লাস্ট ভ্লগে দেখেছিলাম কিভাবে আমার খালা আমাকে ডস দেওয়ার পরে আমার সারাদিন কাজ করতে করতে একবারে নাইট ডিউটিতে যাই এবং নাইট ডিউটি থেকে সোজা বাসায় আসার পরও আবার সেই কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি খিচুড়ি রান্না করব, কারণ গতকালকে আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে আগামীকালকে সে খিচুড়ি খেতে চায়। প্রতিদিন হেলদি ইফতার খেতে খেতে তিনি টায়ার্ড। খিচুড়ির সাথে এটা ওইটা তো বানাতেই হবে। যেহেতু টমেটোর দাম কম, সে অনেকগুলো টমেটো কিনে নিয়েছিল, তাই ভাবলাম যে একটু টমেটোর চাটনিও বানাই। এটার জন্য ফার্স্টে আমি সরিষার তেলে একটু পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে নিয়েছিলাম, সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েও তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো। এর মধ্যে দিয়েছিলাম হলুদ, লবণ এবং চিনি। তারপরে জাস্ট নাড়তেই থাকতে হবে যতক্ষণ একদম চাটনির মতো একটা থিকনেস এবং কনসিস্টেন্সি না চলে আসে। এখন আমি বানাবো বরবটির ভর্তা। এটার জন্য সরিষার তেলের মধ্যে শুকনা মরিচ এবং পেঁয়াজ রসুন কুচি আমি ভেজে নিচ্ছিলাম। তারপরে বরবটিও সেদ্ধ করে নিয়েছিলাম এবং সবকিছু একসাথে আমি শিলপাটায় বেটে নিচ্ছিলাম। তারপরে একটু রান্না করব ডিম ভুনা। একটা কিছু তরকারি আইটেম তো থাকতেই হবে। মাছ মাংস আজকে মোটেও রান্না করতে ইচ্ছা করতেছে না, ভাবলাম ডিম ভুনা দিয়ে আজকে খিচুড়ির কাজটা সেরে ফেলবো। এর মধ্যে আবাইসাও ঘুম থেকে উঠে গিয়েছে এবং তাকে আজকে সকালের নাস্তা আমি করাবো একটু রুটি সাথে গাজরের হালুয়া। বাট আজকে সকালে ঘুম থেকে উঠানোর পরে আমি ফার্স্টে তাকে গোসল করিয়ে ফেলেছি। যেহেতু আমার নিজের রুটিন ফিক্সড না, তাই আওয়াইসার রুটিনটাও আমি মাঝে মাঝে একটু উল্টাপাল্টা করে ফেলি। এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি। যদিও শাওন বলেছিল যে খিচুড়ি খাবে এবং তার একটু ঝরঝরে খিচুড়ি পছন্দ, তাই আমি ঝরঝরে খিচুড়ি রান্না করেছিলাম। বাট আসলে রোজার দিনে ঝরঝরে খিচুড়ি খেলে একটু গলা শুকায়, সেটাকে পরে আবার আমাকে কাস্টমাইজ করতে হয়েছিল। একটু পরে সেটা জানতে পারবেন। আমি অবশ্য আজকে খিচুড়িটা রান্না করেছিলাম সন্ধ্যা রাতে খাওয়ার জন্য। ইফতারের জন্য একটু ভাজা পোড়া করার ইচ্ছা ছিল, তাই ডিম চপ বানাচ্ছিলাম। এইদিকে আওয়াইশাকেও তো সময় দিতে হবে, তাকে আমি একটু ড্রয়িং শেখাচ্ছিলাম। এর মধ্যে খালা যে সব কাপড় ধুয়ে এনেছে, আমার আবাসে কিন্তু তাকে একা ফেলে যায়নি। মাকে যেমন সাহায্য করে, আমাদের বাসার খালাকেও কিন্তু দেখুন সুন্দর মতো সাহায্য করছে। তো আমার কিন্তু মোটামুটি সব রান্না শেষ। এই তো এখানে হচ্ছে আমার খিচুড়ি, তারপরে বরবটির ভর্তা। আইনো যে বরবটির ভর্তার মধ্যে একটু চিংড়ি মাছ দিলে ভালো হয়, বাট আমার বাসায় আসলে চিংড়ি মাছ ছিল না। আর এই তো হচ্ছে আমার টমেটোর চাটনি। পাশাপাশি ছিল ডিম ভুনা মাখা মাখা। নর্মালি আমি এভাবে আসলে ডিম ভুনা খাই। আর ছিল ডিমের চপ, যেটাকে আমি আমার ডিম দিয়ে গুলিয়ে ভেজেছি। এখন আমি বলি, আমার তো ভাজা পোড়া আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল, যেহেতু ইফতারে আমি ভাজা পোড়া করবো ভেবেছিলাম। বাট এরপরে শাওন বলল যে ওর কোটা অনেক ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, ইফতারে আমাদের সাথে করতে পারবে না। দ্যাটস ওয়াই আমি ইফতারিতে আর অন্য কোনো কিছু করিনি। আলু যেহেতু সিদ্ধ করে ফেলেছি, তাই ডিমের চপটা বানাতেই হলো। আর ডিমের চপ দিয়ে কিন্তু খিচুড়ি খাওয়া যায়। এরপর আওয়াসাকে লাঞ্চ করাচ্ছিলাম। আওয়াসার লাঞ্চে সেম আমি খিচুড়ি আর ডিম ভুনা নিয়েছিলাম, কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল যে ইফতারিতে শাওন নাই। বাট আলহামদুলিল্লাহ, বলেছিলাম যেটা রিজিকে যদি লেখা থাকে তাহলে কারো কিছু করার নেই। পাশের বাসার আন্টি আমাদের জন্য এরকম সুন্দর ইফতার প্ল্যাটার পাঠিয়েছে, তো ওইটাই আমি খাচ্ছিলাম। আর অবশ্যই শাওনের জন্য রেখে দিয়েছিলাম, আওয়াইসাওকে কিন্তু দিচ্ছিলাম। মা মেয়ে দুজনে একসাথে ইফতার করতেছিলাম। এটা আমার ব্যান্ড আর দাবা ইনিমেলো এখন আমি খাবো খাও। তরমুজ শসা তরমুজ শসা তরমুজ খাবা, শশা খাবা, জিলাপি খাবা? খাবো না, আমি কখন খাবো? খাও। তো যাই হোক, অল্প কিছু খাওয়ার পরে নামাজ পড়তে পড়তে দেখলাম শাওন চলে আসছে। তো এখন শাওনের সাথে একসাথে বসে আমরা খিচুড়ি খাবো। শাওন খিচুড়ি খাওয়া হলে একদম তড়িঘড়ি করে আবার চলে গিয়েছে জিমে। আর আওয়াইশাকেও ঘুম থেকে তুলে ফেলছে। আওয়াইশাকে আমি ইফতারের পরে একটু ঘুম পাড়াই, যেহেতু সকালবেলা স্কুলে যায়। আর এখন ইফতারের আগে আসলে ঘুম পাড়ানো সম্ভব হয় না, তাই ইফতার করার সাথে সাথে ওকে আমি একটু 1.5-2 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে দেই। আর ঘুম থেকে ওঠার পরে এখন তাকে নখ কেটে দিতে হবে। এরপরে সে আবার তার কিচেন সেট থেকে শুরু করে যত খেলনা আছে মোটামুটি সব কিছু নিয়ে দিদুনের বাসায় চলে যায়। যদিও কিচেন সেট না নিলেও চলে, কারণ তার দিদুনের বাসায় সে একদম অরিজিনাল হাঁড়ি পাতিল এবং পানি নিয়ে খেলাধুলা করে। মানে আমার বাসায় আমাকে এত বলার আসলে সাহস পায় না, বাট দিদুনের সাথে গেলে সে যত কিছু আছে একদম উলট পালট করে নোংরা করে ফেলে। কারণ দাদা দাদির ভালোবাসা আসলে তারা তো কোনো কিছুকেই বাচ্চাদেরকে নিষেধ করে না। তো ওইখানে গেলে তার বেশি মজা। আর এখন এই যে রাতের খাবার খাওয়াবো এবং আজকে ডিনারের জন্য নিয়েছিলাম চিংড়ি মাছ এবং সাদা ভাত।
তো যেটা বলছিলাম, শাওন যখন ইফতারি খেতে এসেছিল, খিচুড়ি খেতে খেতে বলল যে এরকম শুকনা খিচুড়ি নর্মালি তার ভালো লাগে, বাট রোজার সময় গলা শুকিয়ে যাচ্ছে, একটু পাতলা খিচুড়ি হলে ভালো লাগতো। জামাই যেহেতু বলছে, আর গতকালকে জামাই বলছিল খিচুড়ি খাবে, এর জন্য তার জন্য আজকে খিচুড়ি রান্না করছি, বাট মন মতো হলো না। তো মনের মধ্যে অনেক খুঁতখুঁতানি ছিল, প্লাস যেহেতু আজকে কোনো মাংসও রান্না করি নাই, তো সবকিছু মিলিয়ে ভাবলাম যে একটু চিকেন ভিজায় রাখি এবং যে খিচুড়িটা ছিল ওইটাকে আবার একটু পাতলা করে রান্না করে ফেলি। এটার জন্যই আমি চিকেনটাকে এখন ভালো মতো মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। যেহেতু চিকেন খিচুড়ি, তাই এটা তো আরেকটু বেশি মশলা দিতে হবে, না হলে তো আর হবে না। আর আমার লাস্ট ভিডিওতে আপনারা বলেছিলেন যে আপু আপনি ঘুমিয়েছেন কখন, সকাল থেকে উঠে বাসার সব কাজ করে আবার নাইটে গেলেন, আবার সকালবেলা বাসায় চলে আসলেন। তো আসলে ঘটনা হয়েছিল যে আমার যেদিন নাইট ডিউটি ছিল, ওই দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি সারাদিন কাজ করে নাইটে গিয়েছিলাম, ওইখানেও না ঘুমিয়ে কাজ করতে করতে বাসায় পৌঁছাই। আর বাসায় পৌঁছানোর পরেও এই যে এখন ওই দিন রাত অলমোস্ট 3:30 পর্যন্ত আমি রান্নাই করছি। বলতে পারেন যে আমি 48 ঘন্টার উপর হয়ে গেছে যে আমি ঘুমাই নাই, কারণ সেহরি খেয়ে জাস্ট 1-2 ঘন্টার জন্য ঘুমিয়ে আবার সকাল থেকে আমার সারাদিন ডিউটি ছিল। বলতে পারেন যে আমার নাইট ডিউটির পরে আমি মোটামুটি 48 ঘন্টা পার হয়ে এরপরে হসপিটালে যাই, আরো আমি 14 ঘন্টা ডিউটি করি, এরপরে রাতে বাসায় এসে আমি অলমোস্ট 60 ঘন্টা বা 70 ঘন্টা পরে মেবি ঘুমিয়েছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আই নিড রেস্ট। আমি এটা বলতেছি না যে আমি সুপার উইমেন, আমি সবকিছু পারি, বাট আমার সিচুয়েশনগুলো আসলে এমনই থাকে। আমি যে আজকে রান্না করব না, রেস্ট নিব, এটাও পসিবল না, কারণ আমি যেদিন রান্না করি আমি 2 দিনের জন্য রান্না করি। আই মিন আগামীকালকে আমি সারাদিন বাসা থাকবো না, সো আজকে যদি রান্না না করি তাহলে কিভাবে হবে। আর ভোর রাতে শাওনের জন্য সেহরি রান্না করলেও আমি একটু হেলদি খাবারই ট্রাই করি, এবং আমার জন্য এই যে চিড়া, খেজুর, কলা, দুধ এবং দই দিয়ে এটা বানিয়েছিলাম। এই তো ছিল আমার আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।